স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখো আমরা অব্যয় নিয়ে চলে এসেছি। আমরা যে পদের ক্লাসগুলো করছিলাম সেটার কিন্তু আমাদের লাস্ট পার্ট, যেটা অব্যয়। এই অব্যয়টা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা বাংলা ব্যাকরণের পদের মধ্যে, তাই তো অব্যয়টা কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি পদের বিশেষ্য বিশেষণ, আমার দেখবে ডেসক্রিপশন বক্সে আমি এটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে। তো অব্যয় বলতে কি বোঝো, ঠিক আছে? আচ্ছা, আমি একটু অব্যয়টা ইংলিশের মাধ্যমে বোঝাই, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আমরা ইংলিশে পার্টস অফ স্পিচ পড়েছি। নাউন, সেটাকে আমরা কি বলছি? বিশেষ্য। প্রোনাউন, সেটাকে আমরা বলছি সর্বনাম। বিশেষণকে কি বলছে? অ্যাডজেক্টিভ। তাহলে অব্যয়কে কি বলবো? অব্যয়কে আমরা বলতে পারি কনজাংশন হিসেবে ইউজ করতে পারো। কনজাংশন কোনগুলো? যেখানে আমরা কোনো একটা সেন্টেন্সকে যুক্ত করি, অ্যান্ড, বাট, সো, তাই তো? এইগুলো এইগুলো হচ্ছে আমাদের অব্যয়। এই বাংলার মধ্যে আমরা বলতে পারি, আর ইংলিশে সেটাকে আমরা বলতে পারি কনজাংশন। দেখো, আমি ইংলিশটা বললাম বলো তোমরা কিন্তু বুঝতে সুবিধা হয়ে গেল, তাই না? তাহলে আমরা অব্যয় মানে কি? লিঙ্গ ধরো, কারক ধরো, পুরুষ ধরো এবং বচনের পরিবর্তনেও বাক্যে যে পদগুলির মূল রূপের কোনো পরিবর্তন হয় না, সেগুলোকেই কিন্তু আমরা অব্যয় বলতে পারি, ঠিক আছে? তো অব্যয়কে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি: পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয় বা ভাববাচক অব্যয় এবং অনুকার অব্যয়। এবারে প্রথমে দেখে নেব আমাদের পদান্বয়ী অব্যয়টা কি। পদান্বয়ী অব্যয়টা কি? দেখো, যে অব্যয় বাক্যস্থ বিভিন্ন পদের অন্বয় বা সম্পর্ক বোঝাবে, সম্পর্ক স্থাপন করে, সেগুলোকে আমরা পদান্বয়ী অব্যয় বলি। পদান্বয়ী অব্যয়কে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি: উপমাবাচক অব্যয়, ব্যতিরেকাত্মক অব্যয়, আরেকটা হচ্ছে অনুসর্গরূপে প্রযুক্ত অব্যয়, ঠিক আছে? তাহলে আমাদের তিনটে ভাগ কী কী হয়ে গেল? উপমাবাচক। এবারে আমরা দেখবো অব্যয়ের যে মানে পদান্বয়ী অব্যয়ের ভাগগুলো, সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। ভাগ না জানলে কিন্তু তোমাদের কিন্তু বিশেষ করে পদান্বয়ী অব্যয়ের ভাগ সম্পর্কে প্রশ্ন আসবে না, আসবে হচ্ছে এটা কোন অব্যয়, তখন কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো তার জন্য আমাদের ভাগগুলো দেখতে হবে। উপমাবাচক অব্যয়ের মধ্যে সাদৃশ্য বা মিল খুঁজে পাবো, যেমন মতো, মতন, যেন, যেমন, হেন, তাই তো? এগুলো সমতুল্য, ন্যায়, এই ওয়ার্ডগুলো যেগুলো দেখতে পাচ্ছ, সেগুলো সবগুলো কি একটা সাদৃশ্যের সাথে মানে সাদৃশ্য মানে কি? মিল, মিল পাচ্ছি, তো সেগুলোকে আমরা বলতে পারি সাদৃশ্যবাচক অব্যয়। তারপরে এটা দেখো 2 নম্বর, ব্যতিরেকাত্মক অর্থবাচক। ব্যতিরেক বা মানে ব্যতীত, বিনা ব্যতীত, কাউকে ছাড়া, ঠিক আছে? সেগুলো হচ্ছে আমাদের ব্যতিরেকাত্মক অব্যয়। অনুসর্গ কোনগুলো? অনুসর্গ হচ্ছে সহিত, সঙ্গে, ওপর, নিচে, সামনে, এগুলো হচ্ছে আমাদের বাইরে, নিমিত্ত, তরে, এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের অনুসর্গ রূপে অব্যয়। তাহলে আমরা পদান্বয়ী অব্যয়কে কটা ভাগে ভাগ করতে পেলাম? উপমাবাচক পেলাম, আর কি পেলাম? একটা পেলাম ব্যতিরেকাত্মক পেলাম, ঠিক আছে? ব্যতিরেকাত্মক, আরেকটা পেলাম অনুসর্গ রূপে। তো আমাদের পদান্বয়ী অব্যয়কে তিনটে ভাগে ভাগ করলাম। উপমার মধ্যে মিল খুঁজে পাবো, ব্যতি মানে বিনা ব্যতীত, আর অনুসর্গ মানে সঙ্গে থাকতে পারে, ওপরে থাকতে পারে, নিচে থাকতে পারে, এই ওয়ার্ডগুলো। তো এবারে কয়েকটা এক্সাম্পল দেখে নেবো। দেখো, উপমাবাচক অব্যয় ন্যায়, মতো, এটা আমরা জানি। তোমার ন্যায় খাঁটি মানুষ আর দেখিনি। আচ্ছা, তোমরা এটা বলো তো দেখি, ন্যায়টা কোন অব্যয়ের মধ্যে পড়বে? ন্যায়টা কিন্তু আমাদের সাদৃশ্যর মধ্যে পড়বে। ন্যায় মানে কি? মতো। বুদ্ধির করুণ আঁখি দুটি সন্ধ্যা তারা সমরহে, এটাও কিন্তু আমাদের মানে পদান্বয়ী অব্যয়ের কোন ভাগের মধ্যে পড়ছি? সাদৃশ্যবাচক, মতো বোঝাচ্ছে। মোরগ ফুলের মতো, এটাও আমাদের কোন অব্যয়? এটাও কিন্তু আমাদের সাদৃশ্যবাচক অব্যয়, মানে হচ্ছে আমাদের যেটাকে আমরা বলতে পারি উপমাবাচক অব্যয়ের মধ্যে পড়ছে, ঠিক আছে? তিনটেরই এক্সাম্পল ভুল করে একই রকম রাখা হয়ে গেছে, সাদৃশ্যবাচক অব্যয়, ঠিক আছে? তো এবারে আমাদের চলে যাব সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয় কি? যে অব্যয় একাধিক পদ, বাক্যাংশ বা বাক্যকে বিয়োজন করতে পারে, সংযোজন করতে পারে, এইগুলোকে আমরা অব্যয়, সমুচ্চয়ী অব্যয় বলবো। মাথায় মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও, পদান্বয়ী অব্যয়কে তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে উপমাবাচক, একটা ব্যতিরেকাত্মক, আরেকটা হচ্ছে অনুসর্গরূপে। সমুচ্চয়ী অব্যয়কে আমরা কিভাবে ভাগ করব? দেখো, এবারে সমুচ্চয়ী অব্যয়টা খুব সোজা সেনা, একবার এক্সাম্পলগুলো দুবার তিনবার পড়বে, তোমাদের মাথায় কিন্তু গেঁথে যাবে। রীতা মিতা দুই বোন, ঠিক আছে? এখানে আমাদের সেন্টেন্সটা যুক্ত করছে কি দিয়ে? ও দিয়ে না? এটা হচ্ছে আমাদের সংযোগ করছে না একটা সেন্টেন্সকে, রীতার মিতাকে, এই ওটা হয়ে গেল আমাদের কিন্তু সংযোজক অব্যয়। আরেকটা দেখো, টাকা দিল না কাজেই ফিরে আসতে হবে, এই কাজেইটা কি? কাজেইটা একটা সেন্টেন্সকে যুক্ত করছে না? এবং অলকা এবং শেফালি অনুষ্ঠানে নাচলো, এই এবংটা কিন্তু সেন্টেন্সকে যুক্ত করলো। তো এটা হয়ে গেল আমাদের কি অব্যয়? সংযোজক অব্যয়। তাহলে সংযোজক অব্যয় কি? যে সকল অব্যয় দ্বারা আমরা বাক্যের দুটি শব্দ বা দুটি বাক্যের মধ্যে
সংযোগ স্থাপন করতে পারি সেটাকে আমরা বলতে পারি সংযোজক অব্যয়। ওকে, এবারে আমরা চলে যাবো আমাদের নেক্সট যে অব্যয়, সেটা হলো আমাদের বিয়োজক অব্যয়। বিয়োজক মানে কি, সেন্টেন্সটাকে আমরা বিয়োজক করব, ঠিক আছে। ব্যতিরেকাত্মকের সাথে কিন্তু এটা গুলিয়ে ফেলবে না, ওখানে বিনা ব্যতীত, তুমি বিনা আমি যাব নাকি, এরকম এক্সাম্পল বোঝাবে। আমি বিয়োজক মানে এটা হবে অথবা ওইটা হবে, কাল অথবা পরশু গেলেও চলবে। এই অথবাটা কি বিয়োজক অব্যয়ের মধ্যে পড়ছে। অজয় অথবা বিজয় কেউ একজন স্টেশনে থাকবে, এই অথবাটা কিসের মধ্যে পড়বে, অথবাটা কিন্তু আমাদের বিয়োজক অব্যয়ের মধ্যে পড়বে। ঠিক আছে, এবারে আমাদের চলে যাব প্রশ্নসূচক অব্যয়। প্রশ্নসূচক মানে কি, প্রশ্ন বোঝাবে। তাহলে আমরা বুঝতেই পারলাম প্রশ্নকে কখন বোঝায়, কি সুর বাজে মোর প্রাণে, তাই না, কেন নিভে গেল বাতি, এখান থেকে আমরা বুঝতেই পারছি এটা প্রশ্নসূচক। এবারে আমাদের নেক্সট যে টাইপটা চলে যাবো অব্যয়ে, সেটা হচ্ছে আলংকারিক অব্যয়। আলংকারিক অব্যয় মানে কি, আমরা ধরো সেন্টেন্সে এমন কিছু ওয়ার্ড ইউজ করি যেটাকে অলংকার বৃদ্ধি করে সেন্টেন্সের, সেগুলোকে আমরা কি বলে থাকি, আলংকারিক অব্যয় বলে থাকি। যেমন ধরো তুমি তো সেই যাবেই চলে, এখানে তোটা কি, তোটা হচ্ছে আলংকারিক অব্যয়। আর একটু বসুন না ভাই, ঠিক আছে, আর একটু বসুন না ভাই, এটা আমাদের আলংকারিক অব্যয়। এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়, এ তো লোকটার সাহস আছে বটে বটে, এগুলো কি করছে, আমাদের সেন্টেন্সটাকে অলংকার বৃদ্ধি করছে, সৌন্দর্য বৃদ্ধি করছে, এগুলো হয়ে যাচ্ছে আমাদের আলংকারিক অব্যয়। এবারে আমাদের তাহলে আমরা আমাদের 2 নম্বর টাইপটা পড়ে নিলাম, সমচ্ছয়ী অব্যয়। সমচ্ছয়ী অব্যয়কে আমরা সংযোজক, বিয়োজক, প্রশ্নসূচক এবং আলংকারিক অব্যয়, এই 4টে ভাগে ভাগ করলাম। এবারে আমাদের নেক্সট টাইপ চলে যাব অনন্যই বা ভাববাচক। আচ্ছা, ভাববাচক মানে কি, ভাব মানে মনের ভাব প্রকাশ করা, তাই না, কোনো ক্ষোভ হতে পারে, দুঃখ হতে পারে, রাগ হতে পারে, এগুলো। যেমন এইগুলোকেও আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, সম্বোধন সূচক, প্রশংসা সূচক, সম্মতি সূচক, অসম্মতি সূচক, বিস্ময় সূচক, বা এগুলো হচ্ছে যেগুলো দ্বারা আমরা আবেগ বোঝাই, সেগুলোকে আমরা বলতে পারি ভাববাচক অব্যয়। ঠিক আছে, তো ভাববাচক অব্যয়ের প্রথম এক্সাম্পল সম্বোধন সূচক। সম্বোধন মানে কি, কাউকে ডাকা, আমি বললাম ওরে এদিকে আয়, ও হয়ে হে, ওরে ওগো, এইগুলো হচ্ছে সম্বোধন করছি, কাউকে ডাকা, সেগুলোকে আমরা বলবো সম্বোধন সূচক অব্যয়। তারপরে হচ্ছে সমর্থন সূচক বা সম্মতি সূচক। সম্মতি মানে কি, কাউকে সম্মতি জানানো, তাই না, আমি বললাম আজ্ঞে, আপনার কথাই ঠিক আছে, এই আজ্ঞেটা কি একটা সম্মতি, তাই তো, হ্যাঁ আমি তোমার প্রস্তাবে একমত, এই হ্যাঁটা কিন্তু সম্মতি বোঝাচ্ছে। ব্যাস, আমাদের সবাই এখানেই শেষ, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের একটা সম্মতি বোঝাচ্ছে। আর অসম্মতি মানে কি, যেগুলো সম্মতি বোঝাচ্ছে না, নয়, জীবন স্মৃতি, জীবনের ইতিহাস নয়, ঘৃণা করিবে না, এগুলো কি অসম্মতি বোঝাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে অসম্মতি সূচক অব্যয়। আর বিস্ময় সূচক অব্যয় কোনটা, আমাদের ইন্টারজাকশন যাকে বলি। বাহ, দৃশ্যটা খুব সুন্দর তো, এই বাটা কি আমাদের বিস্ময় সূচক অব্যয়ের মধ্যে পড়ছে। আহা, ফুলটা কি সুন্দর, এটা কিসের মধ্যে পড়ছে, আমাদের বিস্ময় সূচক অব্যয়ের মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, আমি অনেকগুলো এক্সাম্পল রেখেছি, তোমরা কিন্তু এটা দেখে রাখবে। এবারে চলে যাব সংশয় সূচক অব্যয়। সংশয় মানে কি, কোনো ডাউট বোঝানো, তাই তো, আমি বললাম বুঝি নাকি, বুঝি এলো, বুঝি এলো, সরমা নাকি এখন বড়লোক হয়েছে, এই নাকিটা একটা সন্দেহ বোঝাচ্ছে না, বোধ হয় বেশি দিন সে থাকবে না, এই বোধ হয়টা কি একটা সংশয় বোঝাচ্ছে। তো এটা হয়ে গেল আমাদের সংশয় সূচক অব্যয়। এবারে আমাদের 4 নম্বর যে টাইপটা চলে যাব অব্যয়ে, সেটা হলো অনুকার সূচক অব্যয়। তো অনুকার মানে কি, যে অব্যয় দ্বারা আমরা কোনো শব্দ বা ধ্বনির অনুকরণ পাবো, মানে ধ্বনি মানে ধরো কনকন করে কাঁপছে একটা ধ্বনি, ঠকঠক করে কাঁপছে, গুনগুন করে গান গাইছে, এগুলো একটা ধ্বনির কথা আমরা পাচ্ছি, একটা শব্দ, একটা রব, তো এগুলোকে আমরা বলতে পারি অনুকার অব্যয়। ঠিক আছে, তো আরেকটাভাবে মনে রাখতে পারবে অনুকার অব্যয়টা, একটা ওয়ার্ড দুবার করে মানে রিপিট হচ্ছে, কক কক, খা খা, ঠন ঠন, খচখচ, ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা অনুকার অব্যয় বলে থাকি। এবারে আমাদের লাস্ট যে অব্যয়টা আছে সাপেক্ষ শব্দজোড়, এটা অনেক সময় দিয়ে দেয়, আমি একটু আগেই কিন্তু তোমাদের বিশেষণের ক্লাসে বা সর্বনামের ক্লাসে সাপেক্ষ বলেছিলাম। সাপেক্ষ মানে একটা সত্য বোঝায়, তাই তো, আমি বললাম যেই, অমনি, নয়, যদিও, তবু, কি, এগুলো হচ্ছে সাপেক্ষ। যেমন ধরো এক্সাম্পলটা দিয়ে বুঝতে পারবে, যদি বারণ করো তবে গা আহিব না, এই যদি আর তবে, যেমন বুনো গোল তেমন বুড়ো বাঘা তেঁতুল, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের সাপেক্ষ শব্দজোড় হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আজকে বিশেষণের, আমরা অব্যয় ক্লাস বিশেষ্য বিশেষণ থেকে প্রত্যেকটা পদ কিন্তু আলোচনা করলাম। তোমরা কিন্তু এরকম করে দেখতে থাকো ভিডিওগুলো। এর পরের ক্লাসে কিন্তু আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব এই পার্টে, যাতে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা রেডি হয়েছি এই পদ থেকে। ঠিক আছে, তোমাদের যদি কারোর এই ক্লাসের নোট লাগে, তাহলে কিন্তু আমার এই নাম্বারে তোমরা
একটা মেসেজ করে দেবে, আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো নোটগুলো। ঠিক আছে? থ্যাংক ইউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার সাথে থেকো এবং একটা লাইক করে দিও।